হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালবেলা উঠেই ব্রিজে ঘুরতে এসেছি। A few moments later. তো আমি বাড়িতে চলে আসলাম ব্রিজ থেকে। সকালে উঠেই ব্রিজে হাঁটতে গেছি, কারণ সকালবেলা হাঁটলে পরে শরীর মন দুটোই ভালো থাকে। তো তার জন্য প্রত্যেক দিনই আমি যাই ব্রিজে হাঁটতে। তো আজকে আমার ছেলেও গিয়েছিল। ব্রিজ থেকে এসে এক কাপ চা খেয়ে মাটি কাটতে বসে গেছি, কারণ হচ্ছে আজকে চুলা বানাবো। তো মাটিগুলো প্রচণ্ড শক্ত, তার জন্য মাটিগুলো কাটতে বসে গেছি। এটা দিয়েই চুলা বানাবো, এই মাটিগুলো প্রচণ্ড শক্ত, চুলা বানালে পরে ভাঙবে না। 2 hours later. 2 ঘন্টা পর ফিরে আসলাম। 2 ঘন্টা মাটিগুলোকে ভিজিয়ে রেখেছি জল দিয়ে, কারণ হচ্ছে মাটিগুলো প্রচণ্ড শক্ত। তো তার জন্য 2 ঘন্টা ভিজিয়ে রেখে এদিকে আমি স্নান টান সব কিছু করে নিয়েছি। স্নান করে চুলা বানাতে বসে পড়েছি। এরপর ভাত রান্না করি। চুলো ওভাবে রেখে ভাতটা বসিয়ে দিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাত সবজি একে একে সব কিছু হয়ে এলো। খাওয়া দাওয়া করে এরপর রেডি হব। ফাইনালি মেলাতে চলে আসলাম। মেলাতে এসেই দেখছি মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে, আর আমার ছেলে একদম পাগল হয়ে গেছে এই ছোট্ট ট্রেনটা দেখে। তো আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো, কারণ হচ্ছে ও ছোটো, কখনো ট্রেনে উঠে নেই। তো তার জন্য আমার প্রচণ্ড ভয় লেগেছে যে উঠতে পারবে কিনা, ভয় যদি পায়। তো তারপরে আমার ছেলে ভীষণই সাহসী, আর আমরা মেলায় গেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার বোনও। তারপরে ওখান থেকে নেমেই আর একটাতে চড়ে গেছে। চড়ছে তো বাবু খুব সহজেই, কিন্তু ওখান থেকে আর নামতে পারে না। তারপরে ওখানকার ছেলেটাকে বলে করেই নামা দিল। এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। টাটা।